বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে বাংলাদেশিদের হাতে অপহরণ এক ভারতীয় নাগরিক। মুক্তিপণ হিসেবে 1 লক্ষ টাকা দাবি অপহরণকারীদের। বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ করা হলো এক ভারতীয় নাগরিককে। মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করছে বাংলাদেশি অপহরণকারীরা। স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য অসহায় স্ত্রী দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশের কাছে দ্বারস্থ হলে স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করলেন পিয়ারবাড়ি থানার পুলিশ। এমনই অভিযোগ অসহায় স্ত্রীর। এখন প্রশ্ন হলো, পুলিশ কি এখন ডাক্তার হয়ে গেছে? শুধু তাই নয়, স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করার পাশাপাশি গালিগালাজ করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেয় বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অবশেষে পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে আমাদের সংবাদ প্রতিনিধির সামনে কান্নায় ভেঙে পড়েন অসহায় স্ত্রী। বিচার চাইতে গেলেই পুলিশ স্ত্রীকে ধরিয়ে দিচ্ছে পাগলের সার্টিফিকেট। জানা যায়, দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া রাজনগর আরডি ব্লকের অন্তর্গত রাধানগরের বাসিন্দা চাইলাপ্রু মগ বিলোনিয়া আইসিপি দিয়ে পাসপোর্ট নিয়ে বৈধভাবে বাংলাদেশে ঘুরতে যায় গত 13ই সেপ্টেম্বর। পুলিশ চাইলাপ্রু মগের স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয়। এরপর দিশেহারা স্ত্রী বিলোনিয়া মুহুরিঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন। আইসিপি ইনচার্জ তখন গ্রুপ ডি পদে কর্মরত সুধন সুরের সাথে চাইলাপ্রু মগের স্ত্রীকে পাঠায় মুহুরিঘাট ভারত বাংলাদেশ সীমান্ত গেটের কাছে বাংলাদেশ ইমিগ্রেশনের সাথে মোবাইল যোগাযোগ করার জন্য। সেই সময় এক বিএসএফ কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালিগালাজ করে গেটের কাছ থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা আইসিপি ইনচার্জের পক্ষ থেকে অভিযুক্ত বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে। বর্তমানে চাইলাপ্রু মগের স্ত্রী দিশেহারা হয়েছেন। কি করবে তিনি ভেবে উঠতে পারছেন না। প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে সেই আশায় বুক বেঁধে আছেন 3 সন্তানের জননী। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সিলিং এর সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।